আসসালামাইকুম। তো আমি রমজান আজকে চলে আসলাম একটি গোপন তথ্য আপনাদের সামনে ধরে তুলতে। তো এই যে দেখছেন এই রকমের ফটোগুলা, এগুলা কিন্তু কম্পিউটার বানায়, কিন্তু কম্পিউটারে কিভাবে বানায়? একটা মানুষ যেভাবে বানাইতে বলে সেভাবে বানায়। কম্পিউটার এবং গুগল এই দুইটা কিন্তু আমাদের গোলাম, মানে আমরা ওদেরকে যেভাবে করতে বলবো ওরা ঠিক সেভাবেই করবে। আমার কথা কেউ অন্য মাইন্ডে নেবেন না। আমি বুঝাতে চাচ্ছি এগুলা কিন্তু একটা মানুষ গুগলকে যেভাবে লিখে একটা চিঠি লিখে দেয় যে এমন এমন করে আমার ফটোটা এডিট করে দেন, গুগল কিন্তু সেভাবে করে দেয়। আমার কথাটা বুঝছেন? কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক কিছু শিখতে পারবেন এবং আপনি নিজেও নতুন নতুন ডিজাইনের এভাবে ফটো এডিটিং করতে পারবেন। অন্যেরটা কপি করে না, আপনি নিজেরটা বানান, নিজেরটা নিজের মতো করে বানান, অন্যেরটা কপি করে না। তো চলুন আমি বেশি দেরি না করে আপনাদেরকে সরাসরি স্ক্রিনটা শেয়ার করে দেখাই যে এরা গুগল থেকে এই ধরনের ফটোগুলা কিভাবে বানায়। এই তথ্য এই তথ্যটা আপনাকে কেউ দিবে না ভাই, আমি দিচ্ছি আপনাদেরকে। আমার কোনো স্বার্থ নাই, শুধু ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে এবং আমার চ্যানেলটা, এবং যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন গোপন তথ্য, গোপন ট্রিক্স আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো চলুন আমি স্ক্রিনে চলে যাই। তো এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব গুগলে। গুগলে যাই আপনারা সার্চ বক্সে, উপরে সার্চ বক্সে লিখবেন বাংলা টু ইংলিশ। সার্চ দিয়ে এই যে এই বক্সের মধ্যে আপনারা বাংলায় লিখবেন। আপনি আপনার ফটোটাকে যেভাবে বানাতে চান, মানে যেই স্টাইল দিতে চান, যেভাবে রাখতে চান, ফটোটাকে সাজাইতে চান, সেভাবে এখানে বাংলায় লিখবেন। এখানে বাংলায় লিখবেন, আমি বাংলায় লিখে দিচ্ছি। আমি লিখে রাখছি আগে থেকে, এখন লিখতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আগে থেকে লিখে রাখছি, সেটা এখানে কপি করে দিলাম। তো দেখুন আমি এখানে কি লিখছি, একটু আপনাদেরকে পড়ে শোনাই। আমি এখানে লিখছি আপলোড করা ছবিটিতে থাকা ব্যক্তির ফটো রিয়েলিস্টে কি পূর্ণ শরীরের প্রকৃতি একটি পরিষ্কার হালকা ধূসর দেওয়ালের সাথে আড়াআড়িভাবে হেলান দিয়ে পোশাক রং এবং স্টাইলিশ ঠিক যেমন ছবিতে দেখা যাচ্ছে। শার্ট প্যান্ট মোজা জুতা ব্যবহার করুন। পকেটে হাত এক পা অন্যটির উপর আড়াআড়ি আরামদায়ক আত্মবিশ্বাস ভঙ্গি গেল একটা। ব্যক্তির পাশে দেওয়ালে আধুনিক জ্যামিতিক উপাদান সহ একই ব্যক্তির একটি সাহসী কালো সাদা স্টাইলিশ ভেক্টর প্রকৃতি তৈরি করুন। গ্রাফিক্সের নিচে পরিষ্কার ভোল্ট লেখা যোগ করুন। আপনার নাম, মানে এখানে আপনার নাম, আমি আমার নামটা দিতে চাচ্ছি বড় অক্ষরের, এবং তার নিচে ফেসবুক ছোট ফন্টের। উজ্জ্বল এবং পরিষ্কার পেশাদার কালো স্টুডিওর মান। মেজাজ আধুনিক ন্যূনতম প্রিমিয়াম ব্যক্তির ব্র্যান্ডিং নাম দিক। এটা আমি বাংলায় লিখলাম। এটা আমি বাংলায় লেখার পরে নিচে দেখবেন এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। এটা আমি ইংলিশ লেখাটা আমি কপি করব। গুগল কিন্তু বাংলা বোঝে না। গুগল কি বাংলা বোঝে? গুগল বাংলা বোঝে না, অবশ্যই ইংলিশে লেখা লাগবে। তো এখানে আমি উপরেই কিন্তু লিখছি বাংলা টু ইংলিশ। আপনি যেহেতু ইংলিশে লিখতে পারবেন না, অতএব বাংলায় লিখবেন। এখানে বাংলায় লিখলে আপনার ইংলিশে লেখাটা ট্রান্সলেট হয়ে যাবে, গুগল ট্রান্সলেট করে দেবে। তো সেই ইংলিশ লেখাটা আপনি কপি করবেন, সেটা আমি কপি করে নিলাম। তো সেই লেখাটা আমি কপি করে নিলাম। হ্যাঁ, সেই লেখাটা কপি করে আপনি করবেন কি, গুগলে চলে যাবেন, একদম গুগলে চলে যাবেন। গুগলে যায়, না সরি, গুগল জিমিনিতে যাবেন। আপনারা যাবেন গুগল জিমিনিতে। গুগল জিমিনি গুগল জিমিনি যদি আপনার কাছে না থাকে, আপনি অনলাইনে প্লে স্টোরে সার্চ দিলেই, জিমিনি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এই যে এখানে দেখছেন, জিমিনিতে ঢোকার পরে এখানে আছে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে টাচ করে আপনি আপনার ফটোটা নেবেন, যে ফটো আপনি এডিটিং করতে চান সেই ফটোটা নেবেন।
তো আমি দেখি আমার ভালো কোনো পিকচার আছে নাকি। ছবি তো অনেক দিন থেকে তোলা হয় না। ভালো ছবি কই, ভালো ছবি কই, আচ্ছা আমি আমার এই ছবিটাকে নিচ্ছি। হ্যাঁ, এটা অ্যাড করে দিলাম। তো এখন আমি ওখান থেকে বাংলা লিখে ইংরেজিতে ট্রান্সলেট করে যে লেখাটা লিখছি, এখন এখানে সেটা কপি করব। হ্যাঁ, এখানে সেটা কপি করে দিলাম। এখানে কপি করে দিলাম। তো আমি যে দিয়েছিলাম ওই যে নাম, এখানে কিন্তু আমার নামটা দেওয়া লাগবে। এখন এখানে আমি ইওর নেম কেটে দিয়ে এখানে নিজের নামটা আমি লিখে দেব। রমজান আলী, আমার নাম লিখে দিলাম আমি রমজান আলী। ওকে, এখন ফেসবুক বায়ো, এখানে ফেসবুক বায়োতে লিখব, এখানে লিখব ওয়েলকাম। ওয়েলকাম লিখে দিলাম। ভিডিওটা বেশি লম্বা হলেও একটু মনোযোগ সহকারে দেখবেন। এই তথ্য আপনারা কোথাও পাবেন না, এই তথ্য আমি আপনাদেরকে দিলাম। তো আমার লেখা শেষ। এখন আমি এই যে কালো তীরটা আছে এখানে টাচ করে দেব। এই যে জাস্ট অ্যাক্সেস, মানে গুগল আমার কাজটা করতেছে অলরেডি। কাজটা সম্পূর্ণ হয়ে গেলে নিচে আমার এডিটিং করা ফটোটি দিয়ে দিবে। তো আমি এতক্ষণ থেকে যেগুলো বুঝাইলাম যে আপনি এই যে আমি আমার মতো করে লিখলাম, এই লেখাগুলো আপনি আপনার মতো লিখবেন। আপনি যেভাবে আপনার ফটোকে সাজাতে চান ঠিক সেইভাবে লিখবেন। আমার ফটো কিন্তু অলরেডি চলে আসছে। এই যে দেখেন, এই যে দেখেন আমি ওখানে বাংলায় কী লিখছিলাম, যে দেওয়ালের উপরে হেলান দিয়ে এক পা আর এক পায়ের উপরে আরামদায়কভাবে রেখে। এই যে দেখেন আমার ফটোটা কিন্তু ছিল হাফ। এই যে দেখেন ফুল দিয়ে দিয়েছে, ফুল করে দিয়েছে। এখন আমি এক পা আর এক পায়ের উপরে দিয়ে দাঁড়ায় আছি, আর এই যে সাইডে আমার ছবির প্রতিচ্ছবি দিয়ে দিছে। তো এখন আপনি ফটোতে ক্লিক করে এই যে ডাউনলোডে এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো এগুলা করা কিন্তু অনেক সহজ। এগুলা করা তেমন একটা কঠিন যে মনে করেন আপনারা, সেরকম কিন্তু না। আপনারা হয়তো ভাবতেছেন যে এই ছবিগুলো ওরা এডিটিং করে কিভাবে, আমরা ওদেরকে কপি করব কেন? আপনি আপনার নিজের মতো করে বানান, কাউকে কপি করার দরকার নাই। তো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন, একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। এই ছিল এই ফটো এডিটিংয়ের আসল রহস্য। এই রহস্য আপনাকে কেউ দিবে না, এই তথ্য আপনাকে কেউ দিবে না। আপনি অন্যেরটা কপি করবেন কেন বলেন? আপনি আপনার নিজের মতো করে সাজাই গুছাই পরে এডিটিং করবেন। অন্যেরটা কপি করার কোনো দরকার নাই। আপনি নিজের মতো করে লিখবেন, নিজের মতো করে ছবি স্টাইলিশ করে সাজাবেন। এটা আপনি বাংলা লিখে ইংরেজিতে ট্রান্সলেট করে পরে গুগলে ঢুকে এই ফটোটা এভাবে এডিটিং করবেন যেভাবে দেখাইলাম। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে আপনি গুগলে করবেন, ট্রাই করবেন। আপনি আপনার মতো করে ট্রাই করবেন। আমি এরোপ্লেনে আছি, আমার ফটো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো লিখতে পারেন যে আমি এখন যে ছবিটা দিলাম আপলোড করলাম, এটা আপনারা এমনভাবে এডিট করে দেন যেন আমি দেখে বোঝা যায় যে আমি আকাশে উড়ছি বা প্রাইভেট কারে করে বসে আছি। আপনার যেমন ইচ্ছা তেমন করে, আপনার যেমন ইচ্ছা তেমন করে সাজাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।